এই দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে সূরা কাহাফ পাঠ করতে হবে। আজকে জুমার দিন সূরা কাহাফ পাঠ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বললেন, যেই ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং তেলাওয়াত করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে বললেন শেষ 10 আয়াতের কথা। তাহলে আমরা দুইটা হাদিস যদি একত্রিত করি তাহলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, শেষ 10 আয়াত যে মুখস্থ করবে, যে বান্দা পড়বে, সে দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে। আর জুমার দিন যেই ব্যক্তি এই সূরা কাহাফ একবার তেলাওয়াত করবে, এই একটা সপ্তাহের জন্য তার জন্য নূর হবে, বুরহান হবে। সে একটা সপ্তাহের মধ্যে যদি দাজ্জাল তার কাছে চলে আসে, এই সূরা তাকে প্রোটেক্ট করবে। সুবহানাল্লাহ। এখন আসেন, এই সূরা কাহাফ কিভাবে দাজ্জাল থেকে মানুষকে প্রোটেক্ট করবে? আপনি সূরা কাহাফ পড়ে ফু দিবেন আর দাজ্জাল পালায় যাবে? বিষয়টা কি এরকম? আল্লাহ রাসূল এরকম বলছেন? আসলে বিষয়টা এমন না, বরং আমাদের চিন্তা শক্তি লোপ পাইছে। আমরা এই ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলা ভুলে গেছি, যার ফলে আজকে আমরা এক সময় ছিলাম পৃথিবীর চালকের আসনে, আজকে আমরা কোথায় আছি? প্যাসেঞ্জারের আসনে বসে আছি। দুনিয়া চালাচ্ছে সেই ইহুদি নাসারা, দাজ্জালের শক্তিরা। দাজ্জাল এই সূরা কাহাফ যদি আমরা পড়ি, দেখব দাজ্জাল হচ্ছে 4টা দিক থেকে আমাদেরকে প্রতারণা করবে। কয়টা দিক থেকে? 4টা দিক থেকে। 1 নাম্বার, সে আপনার আমার বিশ্বাস নিয়ে খেলা করবে, আপনার বিশ্বাস নষ্ট করে দেবে, ঈমান শেষ করে দেবে। 2 নাম্বার, সম্পদ দিয়ে আপনার ঈমানকে শেষ করে দেবে। কারণ আমরা গত জমায় আলোচনা করেছি, দাজ্জাল যখন আসবে তার পূর্বে পৃথিবীতে একটা দুর্ভিক্ষ চলবে। মানুষের অন্ন, বাসস্থান, খাবার যখন না থাকবে, তখন দাজ্জাল এসে মানুষকে এই সমস্ত জিনিস দিয়ে কী করবে? প্রতারিত করবে। তাহলে সম্পদ দিয়ে মানুষকে সে প্রতারিত করবে। 3 নাম্বার, দাজ্জালের কাছে পৃথিবীর সব ইনফরমেশন থাকবে, তার কাছে জ্ঞান দিয়ে সে মানুষকে ধোঁকা দেবে। 4 নাম্বার, সে তার অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে ধোঁকা দেবে। এই সূরা কাহাফে খুব সুন্দরভাবে এই 4টা ঘটনা দিয়ে এই 4টা বিষয়কে আল্লাহ তাআলা এত সুন্দর করে তুলে ধরেছেন। যেই ব্যক্তি এই সূরা কাহাফ তেলাওয়াত করবে, তার অন্তর্নিহিত অর্থ বুঝবে, সে তখন বুঝতে পারবে যে আমার বিশ্বাস নিয়ে টান দিছে নিশ্চয়ই দাজ্জাল। সে আমাকে সম্পদ দিয়ে অফার করছে, সে দাজ্জাল। সে যখন বুঝবে সব পৃথিবীর জ্ঞানকে সে আমার সামনে কোথায় কি আছে বলতেছে শয়তানের সাহায্যে, এই দাজ্জাল এবং প্রচণ্ড ক্ষমতাধর হয়ে আসবে, তখন বুঝতে পারবে। দেখেন, 1 নাম্বার, আল্লাহ তাআলা সূরা কাহাফের ভিতরে সেই যুগের কয়েকজন যুবকের কথা যারা তাদের ঈমানকে ঠিক রাখার জন্য তাদের দেশ থেকে তারা কোথায় একটা গুহায় গিয়ে আশ্রয় নিয়েছে, সূরা কাহাফে। 2 নাম্বার, সম্পদ। আল্লাহ তাআলা 2 জন ব্যক্তিকে সম্পদ দান করলেন। তারা বাগানের ভিতরে, একজন আল্লাহর নামে ঢুকলো, আরেকজন বলল আরে আমার বিশাল বড় বাগান, এই বাগানে এত সম্পদ, আল্লাহ আমাকে সব কিছু দান করছে, আল্লাহর নাম নেওয়ার কি দরকার? আল্লাহ তাআলা তার পুরো বাগানটাকে 1 রাত্রির ভিতরে ধসায় দিলেন। এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা কিভাবে করেছেন সেই 2 জন ব্যক্তির তুলনা দিয়ে আল্লাহ তাআলা সূরা কাহাফে তুলে ধরেছেন। 3 নাম্বার, জ্ঞানের যে তুলনা আল্লাহ তাআলা দিয়েছেন হযরত মূসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালাম, আল্লাহ তাআলা সেইখান থেকে দেখায় দিলেন যে শুধুমাত্র আমরা খালি চোখে যা দেখি এটাই আসলে সব কিছু মিনিং করে না, এর পিছনেও আরেকটা চোখ আছে। খিজির আলাইহিস সালামের চোখের মতো চোখ দিয়ে দেখতে হবে। আমি দেখতেছি দাজ্জাল আমার সামনে জান্নাত জাহান্নাম নিয়ে আসছে, আল্লাহ রাসূল বললেন যেটা আগুন ওটাই জান্নাত, আর যেটা তুমি জান্নাত মনে করতেছো ওটা জাহান্নাম। খিজির আলাইহিস সালামের চোখ দিয়ে যদি দেখি যে এই নৌকাটা ফুটা করে দেওয়ার মাধ্যমেই তার জন্য উপকার, কারণ পিছনে জালেম বাদশা নৌকা নিয়ে নেবে, এই বাচ্চাটা মেরে ফেলার মধ্যেই ওই বাবা মার জন্য উপকার রয়েছে, কারণ এই বাচ্চা সবচেয়ে বড় জালেম হবে, আল্লাহ এর পরিবর্তে আরেকটা সুন্দর সলিহিন বাচ্চা দান করবে। খিজির আলাইহিস সালামের চোখ দিয়ে যখন দেখবে তখন ওই ঈমানদার দাজ্জালের ফিতনায় পড়বে না। 4 নাম্বার, আল্লাহ তাআলা ক্ষমতার দৃষ্টান্ত তুলে দিলেন বাদশাহ যুলকারনাইনের ঘটনা দিয়ে। বাদশাহ যুলকারনাইন কি করলেন? পূর্ব দেশে গেলেন, পশ্চিম দেশে গেলেন, আবার 2 পাহাড়ের মধ্যবর্তী একটা জায়গায় গেলেন। তাকে এত ক্ষমতাধর আল্লাহ তাআলা বানিয়েছেন, তিনি বললেন হাযা মিন ফাদলি রব্বি। এত ক্ষমতাধর হওয়া সত্ত্বেও শুধুমাত্র একজন এই বাদশাহ বলেছিলেন যে এটা আল্লাহর পক্ষ থেকে আমার উপর ফজল এবং করম। কিন্তু ফেরাউন, নমরুদ তারা কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি এই পৃথিবীর সবচেয়ে বড় রব,
ক্ষমতা আর অহংকার করেছে। তো ইমানদার যখন এই সূরা কাহাফের অন্তর্নিহিত এই প্রত্যেকটা কেস স্টাডিগুলো বুঝতে পারবে, এই দিকগুলো যখন সে বুঝতে পারবে, তখন সে বুঝতে পারবে দাজ্জাল তো আমাকে এই চারটা দিক থেকে, এই চারটা ডাইমেনশনে আমাকে আক্রমণ করবে, তো দাজ্জালের ফিতনায় সে সহজে পড়বে না। 4 নাম্বার, দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তুমি দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নামাজের শেষ বৈঠকে যখন আত্তাহিয়াতু দরুদ শরীফ বা মুসরা পড়া হয়ে যায়, তখন তুমি বলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। এই দোয়া শিক্ষা দিলেন। তো আমরা এই দোয়াটা মুখস্থ করে নামাজের শেষ বৈঠকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।